नमस्कार बंधुरा आज के आमी रान्ना करब माछेर डिमेर कुप्ता कारी। प्रथमेই আমি এখানে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 2 চামচ বেসন। 2 চামচ বেসন দিয়ে এবার ভালো করে ডিমটাকে মেখে নেব। ডিমটাকে এভাবে ভালো করে একটু মেখে নিতে হবে। তো আমি চামচ দিয়ে করছি, আপনারা হাত দিয়েও করতে পারবেন। এবার আমি পকোড়াগুলি তৈরি করব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি চামচের সাহায্যে একটু একটু করে একটা পকোড়ার আকারে সবগুলি পকোড়া ভেজে নেব। আমি হাত দিয়ে ধরছি না, তো মাছের ডিমের মধ্যে হাত দিয়ে ধরলে কিন্তু আঠালো আঠালো একটা ভাব হয়ে যায়, তো আমি চামচ দিয়েই করছি। পকোড়াগুলিকে লাল লাল করে এইভাবে উলট পালট করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার চলে আসছে। তো এইভাবে লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এবার আমি অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। এখানে 2টো রসুন কোয়া আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, তো শিলনোড়ায় বেটে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চিড়ে একটা তেজপাতা, পরিমাণ মতো সরষের তেল। এবার ফোড়নটায় ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। এবার পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিয়ে এবার এখানে আমি 2টো আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এখানে কিছু মশলা আমি অ্যাড করব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব একটু সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো কালারের জন্যে, আর দিয়েছি জিরা ধনে গুঁড়ো। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি তাই শুকনো লঙ্কাটা একটু অল্প পরিমাণে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। মশলা আর আলু ভালো করে এইভাবে লালচে কালার করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছি মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো, এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দেব। এবার ভালো করে একটু আলুর সঙ্গে মশলাটাকে ভেজে নেব। এবার এখানে মশলার সঙ্গে ভাজা একটু হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে দেব ভালো করে মশলাটা আর আলুটা যেন ভালোভাবে কষানো হয়ে যায়। তো 1 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দিয়েছি। এবার মশলাটা কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, একদম মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। মশলা থেকে এইভাবে তেলটা যখন ছেড়ে দেবে তখন এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার একটু নেড়েচেড়ে দিয়ে এবার এখানে মাছের ডিমগুলি দিয়ে দেব। এখন এ পর্যায়ে মাছের ডিমগুলি দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রান্নাটা আরও 1-2 মিনিট করে নেব। এবার 2-3 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে এবার আর একটু নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। তো বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে একবার এই কুপ্তা কারিটা বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে বন্ধুরা। তো বাচ্চারাও দেখবেন কত সুন্দর করে এই মাছের ডিমের কুপ্তা কারিটা দিয়ে খেয়ে নেবে। তো আলুটাও একবারে সিদ্ধ হয়ে গেছে। তো এবার কিন্তু চুলার আঁচটাকে বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে আমার মাছের ডিমের কুপ্তা কারি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।